আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আদর্শ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। আইসিটিভির পক্ষ থেকে অষ্টম ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হলো আইসিটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। একটা অক্টাল সংখ্যাকে কেমনে করে একটা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। আজকের এই ক্লাসটা করার পর তোমরা খুব সহজভাবে একটা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে ইনশাল্লাহ। এই যে অক্টাল, এখানে লিখছি অক্টাল থেকে দশমিক কনভার্ট করব আমরা। একটা অক্টাল নাম্বারটা, এটা একটা অক্টাল নাম্বার, এই নাম্বারটাকে কি আমরা দশমিকে কনভার্ট করব, ডেসিমেল নাম্বারে কনভার্ট করব। এর জন্য আমার অক্টালের বেস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, দশমিক সংখ্যার বেস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। দেখো এখানে লিখছি আমি অক্টাল সংখ্যার বেস। অক্টালের বেস কত? 8। এইখানে 0 থেকে 7 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 এই 8টি মৌলিক অঙ্ক আছে এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আর দশমিক সংখ্যায় বেস 10, দশমিক সংখ্যার বেস 10। এই দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি মৌলিক অঙ্ক আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। যাই হোক, এখন আমরা সরাসরি রূপান্তরে চলে আসি। এটা একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারটাকে আমরা কিভাবে এই ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে পারি, দশমিক নাম্বারে রূপান্তর করতে পারি। তার জন্য আমার প্রথম নাম্বারের ধাপ হইল যে এই নাম্বারগুলাকে, এই নাম্বারগুলার সাথে একটু পরিচিত হওয়া। এইখানে সর্বোচ্চ অঙ্ক আছে 7 পর্যন্ত। যাই হোক, এটা একটা অক্টাল নাম্বার আমরা বুঝতেছি। এইখানে এই যে মাঝখানে যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা হলো রেডিক্স পয়েন্ট, দশমিক বিন্দু। এই রেডিক্স পয়েন্টের এই বাম পাশে এই 374, এটা হলো পূর্ণাংশ, এটা হলো একটা সংখ্যার পূর্ণাংশ। আর রেডিক্স পয়েন্টের ডান পাশে এটা হলো কি ভগ্নাংশ, 26, এটা হলো ভগ্নাংশ। এই পূর্ণাংশ আর এই ভগ্নাংশ এই দুটাকেই কি করতে হবে আমার, এই অক্টাল নাম্বারটাকে, এই পূর্ণাংশ এই দশমিক এই ভগ্নাংশ এই দুইটাকে কি আমার ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। এর জন্য প্রথম নাম্বারের যে ধাপটা সেটা হলো কি, এই ভিতরের এই অক্টালের এই নাম্বারগুলোকে আমরা বাইরে বের করে নিয়ে আসবো। 3 7 4.26। আচ্ছা, যাই হোক, আমরা বাহির বের করে নিয়ে আসলাম নাম্বারগুলো। এখন নাম্বারগুলোর পজিশন দিতে হবে। আমি পূর্ববর্তী ক্লাসে দেখাইছিলাম কেমনে পজিশন দিতে হয়। আমরা দশমিক সংখ্যার বাম পাশে যে পূর্ণাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, সেগুলা কি ডান দিক থেকে বাম দিকে কি করব, আমি পজিশন বসায় দিব। প্রথম নাম্বার পজিশন হলো 0, তারপর নাম্বার পজিশন 1, তারপর নাম্বার পজিশন 2। এখন দশমিক সংখ্যার ডান পাশে যেই ভগ্নাংশ অংশটুকু আছে সেটাকে কি আমি বাম দিক থেকে ডান দিকে কি করব, -1 পজিশন বসাইলাম, এটা -2। আমার পজিশন বসানো শেষ। এখন কি করব, আমি গুণ করব। কিসের সাথে গুণ করব? বেজের সাথে গুণ করব। কেন বেজের, নিজস্ব বেজের সাথে গুণ করতে হবে? কারণ এটা ডেসিমেলের সাথে রূপান্তর হচ্ছে। এই ডেসিমেলের এই বেসটা, এই 10 ডেসিমেলের এই বেসটা আমার কোনো কাজে আসে না। এর জন্য এই ডেসিমেলের এই বেস না কোনো কথা বলবো না। বেসটা কাজে আসবে কোনটা? এই যে অক্টালের এই বেসটা, অক্টালের এই বেসটা আমার কাজে আসবে। কি করতে হবে? এই বেজের সাথে গুণ করতে হবে। যেহেতু পজিশন বসায় দিছি নাম্বারগুলা, সেহেতু এই দ্বারা এই সবটিকে গুণ করতে হবে। যাই হোক, আমি গুণ প্রক্রিয়া শুরু করি। এই 3, প্রথম সংখ্যাটা হলো আমার 3 ইন্টু 8। আচ্ছা, গুণ করলাম। এখন আমার পজিশনটাই হবে বেজের উপরে পাওয়ার। এই যে এটা 2 আছে পজিশন, এই বেজের উপরে কি হবে, পাওয়ার হবে 2। আচ্ছা, তারপরে যোগ করলাম, প্লাস দিলাম, তারপরে 7 ইন্টু 8। এই 7টাকে এই বেজের সাথে গুণ করলাম। গুণ কইরা পাওয়ার দিব কি, এই পজিশনটাই হবে পাওয়ার, 1 নাম্বার পজিশন, এর জন্য বেজের উপরে পাওয়ার 1। তারপরে প্লাস, তারপরে 4, এই 4 ইন্টু 8। এখন এই পজিশনটাই হবে পাওয়ার। আমি আগে বলছি এই পজিশনটাই হবে পাওয়ার। এই পজিশন 0, এর জন্য বেজের উপরে পাওয়ার হবে কি 0। আচ্ছা, শেষ। এখন কি এই দশমিক, আমরা এখন মনে করব এই দশমিক বিন্দুটা নাই, কি আমরা সরাসরি যোগ করব। যেহেতু আমি ঋণাত্মক মান দিছি, পাওয়ার এই পজিশনগুলো ঋণাত্মক মান দিছি, আপনি কি চলে আসবে, আমার দশমিক চলে আসবে। এর জন্য আমি প্লাস দিলাম সরাসরি।
2 ইন্টু 8, এই যে পজিশনটাই হবে পাওয়ার -1 প্লাস 6 ইন্টু 8, এই 6-এর সাথে এইটা গুণ করলাম, আর এই পজিশন -2 এর পজিশনটাই হবে কি বেজের উপরে পাওয়ার -2। আচ্ছা, আমার পজিশন বসানো শেষ। এখন কি করতে হবে, আমার এই গুণ করে ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করে নামাইতে হবে, প্লাস থাকবে। যাই হোক, আমি গুণ প্রক্রিয়া শুরু করি। এটার সাথে এটা গুণ করলে যদি 8-এর উপরে পাওয়ার থাকে 2, তাহলে কি হয় 8 ইন্টু 8 64। 8-এর উপরে পাওয়ার আমি একটু দেখাই দিই। 8-এর উপরে পাওয়ার যদি 2 দেই তাহলে কি হয় 8 ইন্টু 8 কি হয় 64। 64-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কি হয় 192 প্লাস এখন 7। এই 8-এর উপরে বেস 1 থাকলে কি 8ই হয়। 8 আর 7 গুণ করলে কি হয় 56। আচ্ছা, প্লাস এখন 8-এর উপরে পাওয়ার 0। আমরা বীজগণিতে একটা সূত্র জানি, উপপাদ্য জানি, x⁴ = 1। x এর মান যে কোনো কিছু হতে পারে। x এর মান 2 হতে পারে, 4 হতে পারে, 8 হতে পারে, 16 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এর জন্য আমি কি করব, x⁴ = 1 এই সূত্রটা নিয়ে আসবো। সেহেতু কি 8-এর উপরে 0, তাহলে কি হবে 1, 1-এর সাথে 4 গুণ করলে কি হয় 4 প্লাস এখন 2-র সাথে দেখো আমরা ক্যালকুলেটার লিখব 2 ইন্টু 8⁻1। সরাসরি লিখলে কি চলে আসবে, আমার এই মানটা চলে আসবে 0.25 প্লাস এই এখন 6 ইন্টু 8⁻2। আমরা যার যার সাইন্টিফিক ক্যালকুলেটার আছে এরকমভাবে করব। 6 ইন্টু 8 এরকম টু দি পাওয়ার একটা চিহ্ন আছে, টু দি পাওয়ার -2 লিখলেই কি মানটা চলে আসবে, এরকম একটা মান চলে আসবে 0.09375 এরকম একটা মান চলে আসবে। তাহলে আমি অলরেডি কি দশমিকের মান পেয়ে গেছি। যাই হোক, এই সবগুলো এখন যোগ করে দেব। এটার সাথে এটা সবটি যোগ করলে কি হচ্ছে আমার 2.34 আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। আমি সুতরাং 374.26 এই অক্টাল নাম্বারের সমতুল্য ডেসিমাল নাম্বারটা কত পাইছি আমি 252.3475 অ্যান্সার। এইভাবে কি আমি খুব সহজে একটি অক্টাল নাম্বারকে ডেসিমাল নাম্বারে, দশমিক নাম্বারে কনভার্ট বা রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা যদি তোমাদের